নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটি একটু অন্যরকম। সবচেয়ে কাছের ভালোবাসার মানুষটাই কষ্ট দেয়, হৃদয় ভেঙে দেওয়ার একটি স্যাড লাভ স্টোরি। কণ্ঠে উষা, কলমে উষা। ভালোবাসার মানুষকে যেমন পৃথিবীর সবচেয়ে সুখিয়া মানুষ বানাতে পারে, তেমনি এক মুহূর্তেও তাকে ভেঙে চুরমারও করে দিতে পারে। এই গল্পটি এমন এক ছেলের, যে নিজের জীবনের সবটুকু বিশ্বাস, স্বপ্ন আর ভালোবাসা এক মেয়ের হাতে তুলে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। রাহুল নামে একটি ছেলে ছিল, খুবই শান্ত, ভদ্র আর আবেগপ্রবণ। একদিন তার পরিচয় হলো মেঘলা নামে একটি মেয়ের সঙ্গে। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। রাহুল মেঘলাকে নিজের পৃথিবী ভাবতে শুরু করে। তার সকাল শুরু হতো মেঘলার কণ্ঠ শুনে, আর রাত শেষ হতো মেঘলার কথা ভেবে। রাহুলের কাছে মেঘলা ছিল শুধু একটি মেয়ে নয়, ছিল তার স্বপ্ন, তার ভবিষ্যৎ আর পুরো পৃথিবী। কিন্তু মানুষ যা ভাবে, জীবন সবসময় তা দেয় না। একদিন রাহুল জানতে পারে মেঘলা তার সঙ্গে অভিনয় করছিল। সে একই সময়ে আরেকটি ছেলের সঙ্গে সম্পর্ক রাখছিল। প্রথমে রাহুল বিশ্বাস করতে পারেনি, কারণ যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করত, সে এমনটা করতে পারে একথা তার মন মানতে চাইছিল না। কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না। নিজের চোখে সব কিছু দেখার পর রাহুলের পৃথিবী মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায়। যেন স্বপ্নগুলো সে বছরের পর বছর ধরে গড়েছিল, সেগুলো এক ঝড়ে ভেঙে পড়া বালির ঘরের মতো ধ্বংস হয়ে যায়। সেদিন রাতে রাহুল অনেক কেঁদেছিল, এত কেঁদেছিল যে চোখের জলও যেন ফুরিয়ে গিয়েছিল। সে বারবার ভাবছিল, আমি কি এতটাই খারাপ ছিলাম? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? কিন্তু কোনো উত্তর ছিল না। দিন যেতে লাগলো। রাহুল মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দিল। নিজের ঘরে একা বসেই থাকতো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারত না। হাসি খুশি ছেলেটি ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেল। তার বন্ধুদের ডাকেও সাড়া দিত না। পরিবারের মানুষজন তাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। রাতে ঘুম আসতো না। পুরনো মেসেজ পড়তো, পুরনো ছবি দেখত আর কাঁদত। প্রতিটি স্মৃতি তার হৃদয়ে নতুন করে আঘাত করত। এক সময় সেই কষ্ট এতটাই বেড়ে গেল যে রাহুল বাস্তবতা থেকে দূরে সরে যেতে শুরু করলো। সে রাস্তায় একা একা হাঁটত, নিজের সঙ্গে কথা বলতো, কখনো হেসে উঠত, কখনো হঠাৎ কেঁদে ফেলত। লোকজন বলতে শুরু করলো, ছেলেটি নাকি পাগল হয়ে গেছে। কিন্তু কেউ বুঝলো না, সে আসলে পাগল হয়নি। তার হৃদয়টা ভেঙে হাজারো টুকরো হয়ে গিয়েছিল। একদিন বৃষ্টি ভেজা বিকেলে রাহুল সেই পুরনো পার্কে গিয়ে বসেছিল। সেখানে প্রথমবার মেঘলার হাত ধরেছিল। আকাশ থেকে বৃষ্টি পড়ছিল, তার চোখ থেকেও ঝরছিল অশ্রু।
সে আকাশের দিকে তাকিয়ে শুধু একটি কথাই বলেছিল, যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম, সেই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু রাহুলের হৃদয়ের ঝড় আর থামেনি। আজও কেউ সেই পার্কে বেঞ্চটার দিকে তাকায়, হয়তো দেখতে পাবে একজন ছেলের ভাঙা স্বপ্নের গল্প, বিশ্বাসঘাতকতার গল্প, আর এমন এক ভালোবাসার গল্প যেখানে সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছিল, কিন্তু রাহুলের বুকের ভেতরটা ক্ষতটা আর শুকোচ্ছিল না। মানুষ তাকে বোঝানোর চেষ্টা করত, নতুন করে জীবন শুরু করতে বলতো, কিন্তু তার ভাঙা হৃদয় কোনো কথাই শুনতো না। যে ছেলেটা একসময় সবাইকে হাসাতো, আজ সে নিজেই হাসতে ভুলে গেছে। তার চোখের নিচে কালো দাগ জমে গেছে, মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে। সে শুধু পুরনো স্মৃতির মধ্যেই বেঁচে ছিল। একদিন গভীর রাতে রাহুল তার পুরনো ডায়েরি খুলল। সেখানে মেঘলাকে নিয়ে লেখা শত শত স্বপ্ন, হাজারো অনুভূতি আর অসংখ্য ভালোবাসার কথা ছিল। প্রতিটি পৃষ্ঠা পড়তে পড়তে তার চোখ ভিজে গেল। সে লিখল, আমি তোমাকে সত্যিই খুব ভালোবেসেছিলাম। হয়তো আমার ভালোবাসার মূল্য তোমার কাছে ছিল না, কিন্তু আমার কাছে তুমি ছিলে পুরো পৃথিবী। এরপর ডায়েরির শেষ পাতায় সে আরও লিখল, কিছু মানুষ জীবনে আসে সুখ দেওয়ার জন্য, আর কিছু মানুষ আসে সারা জীবনের কষ্টে হয়ে থাকার জন্য। দিন যত যাচ্ছিল রাহুল ততই দুর্বল হয়ে পড়ছিল। খাওয়া দাওয়াও কমে গিয়েছিল, কারোর সঙ্গে কথা বলতো না। তার পরিবার অসহায় চোখে সব কিছু দেখছিল। এক বর্ষার সন্ধ্যায় যখন আকাশ কালো মেঘে ঢেকেছিল, রাহুল আবার সেই পার্কে গেল। সেখানে একদিন সে মেঘলার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। চারিদিক নীরবতা, বৃষ্টির ফোঁটা পড়ছিল মাটিতে। রাহুল বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে ছিল। তার চোখে তখনও আর অভিযোগ ছিল না, ছিল শুধু গভীর ক্লান্তি। সে মনে মনে বলল, ভালোবাসা যদি সত্যি এত সুন্দর হয়, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? বৃষ্টি আরও জোরে জোরে নামতে লাগলো। রাহুলের চোখ বয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেই রাতেই তার জীবনের প্রদীপ নিভে গেল। পরের দিন সকালে সেই পার্কে, সেই বেঞ্চে তার নিথর দেহ পাওয়া গেল। তার হাতে শক্ত করে ধরা ছিল সেই পুরনো ডায়েরি আর একটি শুকনো গোলাপ। ডায়েরিতে শেষ পাতায় লেখা ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায়, কখনো কখনো সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। খবরটি শুনে পুরো এলাকা শোকের ছায়া নেমে এলো। সবাই বলছিল, একটি ভাঙা হৃদয় আর সহ্য করতে পারেনি এত কষ্ট। অনেক বছর পরেও মানুষ সেই গল্পটি ভুলতে পারেনি, কারণ এটি শুধু একটি ছেলের মৃত্যুর গল্প নয়, এটি ভাঙা বিশ্বের গল্প,
অপূর্ণ ভালোবাসার গল্প, আর এমন এক হৃদয়ের গল্প যে শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যিকারের ভালোবেসেছিল। ভালোবাসা এমন জিনিস, পূর্ণতা পেলে সুখ, আর অপূর্ণতা পেলে জীবন শেষ। এটি বাস্তব কাহিনী, এখনও পৃথিবীতে ঘটে চলেছে। তা আমার আর অল্প কিছু বাকি আছে গল্প, তা তোমাদের মাঝে শেষ তুলে ধরলাম। ভালোবাসার কষ্ট পাওয়া বাস্তব, কিন্তু জীবনের মূল্য ভালোবাসার ব্যর্থতার চেয়েও অনেক বড়। কঠিন সময় এলে মানুষের পাশে থাকা, সাহায্য চাওয়া এবং নতুন করে বাঁচার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। কিছু কষ্ট চোখের জলও শেষ হয় না, কিছু কষ্ট মানুষকে সারা জীবনের জন্য বদলে দেয়। আজকের গল্পটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।